بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমরা মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে পারলাম, শুনতে পারলাম। এ তৌফিক আল্লাহ তাআলা দিলেন, নিজের শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সূরা আল মায়েদা, সূরা আল মায়েদা 90 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা শোনো, হে মুমিনেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, এই চারটি জিনিস রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের আবিষ্কৃত সবচেয়ে নিকৃষ্ট কাজ। এটা শয়তানের কাজ, আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। ফাজতানিবুহু, এই কাজগুলো থেকে ফিরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বিজয় লাভ করবে, সফলতা লাভ করবে। তাহলে ওই চারটা কাজ জানা খুবই জরুরি, ঠিক কিনা? ওই চারটা কাজ জানা খুব জরুরি। অনুবাদ করলাম, কিন্তু এই চারটা কাজ বাংলায় বলা হলো না। আল খামরু, মদ, মাদক দ্রব্য, নেশা জাতীয় জিনিস, এটা হারাম। ওয়াল মাইসিরু, জুয়া, লটারি, জুয়ার মতো ব্যবসা বাণিজ্য, মালামাল, ধন সম্পদ ধোঁকা প্রতারণা দিয়ে নিয়ে যায়, এইরকম ধোঁকাবাজির খেলা, যেটাকে জুয়া বলা হয়। ওয়াল আনসাবু, ফায়দা হাসিলের জন্য দেব মন্দিরে, বট গাছের গোড়ায়, নারিকেল গাছের গোড়ায়, বড় পিলারে, মূর্তির পায়ে কোনো কিছু মানত করা, দেয়া, উৎসর্গ করা। কয়টা বললাম? 3টা। মদ, জুয়া, আর একটা হলো বেদিমূলে উৎসর্গ করা, দেবতার পায়ে উৎসর্গ করা। দেবতাটা পাথরের হতে পারে, মাটির হতে পারে, খড়কুটার হতে পারে, কাঠের হতে পারে, স্বর্ণের হতে পারে, ছাইয়েরও হতে পারে।
হতে পারে এটা গাছ, হতে পারে বট গাছ, হতে পারে তাল গাছ, হতে পারে বেল গাছ, হতে পারে মাটির স্তূপ, হতে পারে কবর, হতে পারে কারো মাজার। এর কোনোটাতেই মানত করা যাবে যাবে না। শেষেরটা হলো ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা, এটা এখন চালু নাই, আগে চালু ছিল। আপনি যদি লাগাতে পারেন তাহলে প্রত্যেক লাগানো 10 টাকা পাবেন। এরকম ভাগ্য নির্ধারণকারী তীর। আপনি তারপরে বললেন যে ভাগ্যে নাই, লাখ টাকা নেমে গেল। এটা জুয়ার আর একটা সাইট। এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। ডেকে বলছেন মানব মণ্ডলীকে না, ডেকে বলছেন মুমিনদেরকে। কাদেরকে? মুমিনদেরকে। মুমিনদেরকে ডেকে বলছেন, হে মুমিনেরা, এই চারটা জিনিস রিজসুম মিন আমালি শাইতান, এটা নিকৃষ্ট। রিজসুন মানে নিকৃষ্ট, মিন আমালি শাইতান, শয়তানের যত কাজ আছে এর মধ্যে নিকৃষ্টতম এই 4টি কাজ। ফাজতানিবুহু, এ থেকে তোমরা ফিরে থাকো। সব মদের ব্যবসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, কাফের, মুশরিকেরা করে নাকি মুমিন নামের লোকেরাও করে? মুসলমানেরাও করে, ঠিক কিনা? করে কিনা? করে। সব মদ একে শুধু বিধর্মীরা খায় নাকি মুসলমানও খায়? মুসলমানও খায়। তাহলে অজান্তেই আল্লাহ তাআলা আয়াত দিয়ে দিলেন, সূরা মায়েদা 90 নম্বর আয়াত। অজান্তেই মানুষ এত বড় জঘন্যতম কাজ করছে, যেই কাজটা আল্লাহ তাআলা বলছেন সরাসরি এটা কার কাজ? শয়তানের। কার কাজ? আমালের শয়তান, শয়তানের আমল। এটা কোনো আবেদের আমল না, এটা নেক বান্দার আমল না, এটা কোনো মুমিনের আমল না, এটা কোনো মুত্তাকির আমল না। এই আমলটা হলো শয়তানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال لعن রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি লানত বর্ষণ করেছেন, বদদোয়া করেছেন, গজবের দোয়া করেছেন। ফিল খামরি, মদের ব্যাপারে, মাদক দ্রব্যের ব্যাপারে লানত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আল্লাহ রাসূল যাকে লানত দিবেন, বদদোয়া করবেন, আল্লাহ তাকে ভালোবাসবেন? ভালোবাসবেন না। রাসূল লানত দিয়েছেন ফিল খামরে, মদের ব্যাপারে। কির ব্যাপারে? মদের ব্যাপারে। আশারাতা, আশারাতা এই 10 ব্যক্তিকে, 10 শ্রেণীর লোক, মদের সাথে সম্পৃক্ত 10 ধরনের লোককে আল্লাহ রাসূল লানত দিয়েছেন। হতে পারে নামাজি, হতে পারে রোজাদার, হতে পারে হাজি, হতে পারে টুপিওয়ালা, হতে পারে জামাওয়ালা, হতে পারে পাগড়িওয়ালা। 10 শ্রেণীর লোককে আল্লাহ রাসূল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারাতা, আল্লাহ রাসূল লানত দিয়েছেন, বদদোয়া করেছেন ওই 10 ব্যক্তিকে, যে 10 ব্যক্তির নাম এখানে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। 1, আসারিহা, এটা যারা প্রস্তুত করে, কি করে? বানায়। মাদক দ্রব্য যারা বানায়, একজন দুজন লোক, অনেক লোক লাগে। শুধু হাতেই বানায়? কারখানাও আছে, কারখানার যন্ত্রপাতিও আছে। এই যন্ত্রপাতি বাড়িতে বানানো হয় না, এর কলা কৌশল একজন বানায় না, এর সাথে অনেক লোক আছে, ঠিক কিনা?
তাহলে এরা সব কাফের, এরা সব অমুসলিম? না, না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, খবরদার, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া হারাম করা হয়েছে, সাবধান মুমিনেরা, এ থেকে বিরত থাকো। রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের আমল, এটা শয়তানের কাজ, এটা তোমাদের কাজ না। তাহলে এক নাম্বার হলো যারা মাদকদ্রব্য প্রস্তুত করে। দুই নাম্বার হলো মুতাসাররিহা, এটা যারা প্রস্তুত করতে পরামর্শ দেয় যে হ্যাঁ এই এলাকায় এটা চলবে, আনেন আমরা আসি, আনেন আমরা আসি। যারা পরামর্শ দেয়, স্ত্রী হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, বাবা হতে পারে, কর্মীরাও হতে পারে, নেতাও হতে পারে, আনেন চলবে, এটা মার্কেট এখন ভালো, এটার মার্কেট এখন ভালো, বাজার ভালো, চাহিদা আছে। বোতল টানাটানি করবেন কি, ট্যাবলেটের প্যাকেট ধরা ছোঁয়ার বাইরে, এটা ব্যবহার করাও সুবিধা, আবার যে খাবে পান করবে তাদের কাছে পৌঁছানো সুবিধা। এরকম ট্যাবলেট আছে না নেই? আছে। দুই নাম্বার যারা প্রস্তুত করতে পরামর্শ দিবে। তিন নাম্বার অশারিবিহা, যারা পান করবে। কয় নম্বরে আসলো? যারা খায় তারা তিন নম্বরে আসলো। চার নম্বরে আসলো হলো যারা বহন করে। রিক্সাওয়ালা বলবে, রিক্সাওয়ালা বলবে আপনার গাঠুরির ভিতরে কি, যদি লোকটা বুঝতে পারে এটার ভিতরে মাদক দ্রব্য, সাথে সাথে 10 টাকার ভাড়া মাফ করে দিয়ে বস্তাটা নামায় দিয়ে বলবে এটা আমি বহন করব না, আল্লাহ রসুল গজব দিয়েছেন 10 ব্যক্তির উপরে, তার মধ্যে আমি মুসলমান থাকতে রাজি না। যে ব্যক্তি বহন করবে, খায় না বহন করে, খায় না বহন করে, সেই ব্যক্তিকে আল্লাহ রসুল লানত দিয়েছেন। 4 নম্বরে বহনকারী। 5 নাম্বার হলো যার নিকট বহন করা হয়, যার কাছে, যার নিকট, যার মানে যার নিকট বহন করা হয়, যার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা হয়, ওই ব্যক্তি 5 নাম্বার। 6 নাম্বার হলো যেই ব্যক্তি পরিবেশন করে, যে ব্যক্তি গ্লাসে গ্লাসে দেয়, হাতে হাতে দেয়, পোটলা পোটলা দেয়, ডিব্বা ডিব্বা দেয়, যে ব্যক্তি প্যাকেট খুলে খুলে একটা করে সিগারেট বিক্রি করে মানুষকে খাওয়ায়। সিগারেট কি মাদক দ্রব্য না? আওয়াজ দেন। সিগারেট কি মাদক দ্রব্য না? আওয়াজ দেন। সিগারেট কি মাদক দ্রব্য নয়? যদি হয়, যদি হয়, ভাই আরো তো ব্যবসা আছে, ভাই আরো তো ব্যবসা আছে। আপনি আয়াত পড়েন, নয়তো আমার সমালোচনায় লিপ্ত হয়ে যাবেন, আমিও সর্বনাশ হব, আমার বদনাম হয়ে যাবে এলাকায়। হুজুর উল্টা পাল্টা বয়ান করে, আর আপনিও আল্লাহর কাছে সমালোচিত হবেন একজন আলেমের বিপক্ষে অবস্থান করার কারণে, এবং আল্লাহর কাছে আপনি সমালোচিত হবেন আল্লাহর আয়াত রসুলের হাদিসের বিপক্ষে অবস্থান করার কারণে। ইমানের উপর হুমকি হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? এই জন্য ভাই আল্লাহর রাস্তে আপনি আয়াতখানা পড়েন, সূরা মায়েদা 90 নম্বর আয়াতটা পড়েন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এই হাদিসখানা আপনি পাঠ করেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন 6 নম্বরে পরিবেশনকারী, যিনি বিলায় সবাইকে খাওয়ায়। কার কাছে গেলে পাওয়া যায় এইরকম একজন ফেমাস, এইরকম একজন পরিচিত লোক? দিনে পাওয়া যায় না, রাতে পাওয়া যায়।
10টায় পাওয়া যায় না, 12টার পরে পাওয়া যায়। 12টার পরে দোকান খুলে, আগে দোকান খোলার প্রয়োজন হয় না। জমজমাট ব্যবসা। পরিবেশনকারী পরামর্শ দিল একজন, বানাইলো আর একজন, নিয়ে আসলো একজন, নিয়ে আসলো যার কাছে। ওই ব্যক্তি বস্তাটা রেখে বুঝাই দিল দোকানের মালিককে, অথবা ছেলেকে, মেয়েকে, বউকে বুঝাই দিল। সে দোকান খুলে বসে আছে, আর যিনি বুঝে রাখলেন তিনি নাক টেনে ঘুমাচ্ছেন, হয়তো এশার নামাজও আদায় করেছেন, হালাল পয়সা দিয়ে খাবার খেয়ে ঘুমাচ্ছেন, তসবিহ পড়ে পড়ে শুয়ে গিয়েছেন। আল্লাহ রসুল বলেন তোমার উপরেও গজব, তোমার যাকে দোকানে বসায় দিয়েছো বিলি করার জন্যে তার উপরেও গজব। ট্যাবলেট আছে, বোতল আছে, ডিব্বা আছে, পোটলা আছে, বাঁশ করা আছে, খোলা আছে, কিভাবে আছে জানি না। জর্দা আছে, তামাক আছে। জর্দা তামাকও কি নেশা কিনা? বলেন বলেন, নেশা কিনা? যদি নেশা হয় এটাকে পেশা বানানো যাবে না, সাথে সাথে বলতে হবে আল্লাহ আমি পানা চাই, মাপ চাই, এটাই যেহেতু ফায়দা নাই, এ থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই। যারা জর্দা খান না তারা খুব খুশি। চাচার বয়ান করতেছে, রে চাচারে দিছে চাপাইয়া। চাচা বলতেছে যে কি একটা অভ্যাস করে বসলাম, ছাড়াও যায় না, দেখি ছাড়া যায় কিনা। দেখি ছাড়া যায় কিনা, না ছাড়তেই হবে? কি বলেন, ছাড়তেই হবে কিনা? ছাড়তেই হবে কিনা? আমার মসজিদে একজন মুসল্লি নতুন বাড়ি করছে এলাকায়, আর কেউ নাই বিড়ি খায়, বিড়ি খায় এরকম কেউ নাই, একজন মুসল্লি। গতকাল এশার নামাজের পরে বললাম, আঙ্কেল আমার মসজিদে কিন্তু কোন মুসল্লি বিড়ি খায় না। বলতেছে হুজুর আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আর বলতে হবে না। আমি বললাম তারপর একটু কথা বলি, আপনার তো দাঁত ফাঁকা ফাঁকা, এত দামি সিগারেটের বিড়ির ঘেরান, এটা ফাঁকা দাঁত তো বের হয়ে যায়, তা তো অপচয় হয়, টান দিচ্ছেন ভিতরে রাখার জন্য, দাঁত তো সব ফাঁকা, বুড়া মানুষ বের হয়ে যায়, এটা আপনাকে বলে দিলাম, এটা অপচয় হয়, বের হয়ে যায়, এটা অপচয় হয়। আর বের হইলে অন্য মানুষের কষ্ট হয় কি আরাম হয়? বলেন, কষ্ট হয় না আরাম হয়? কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন 7 নাম্বার হলো পরিবেশনকারী, 6 নাম্বার পরিবেশনকারী, 7 নাম্বার হলো বিক্রেতা। এটার থেকে যেই ব্যক্তি এটা যে বিক্রি করে হেঁটে হেঁটে, দোকানে দোকানে, রাস্তাঘাটে, যেখানে পায় সেখানে যে ব্যক্তি বিক্রি করে, খায় না, বহন করে না, হাতে পাওয়ার পরে সেই ব্যক্তি বিক্রি করে, বিক্রয়ী তার কাজ। এরপরে আল্লাহ রাসূল বলেন, এরপর বিক্রি করার পরে এর থেকে যেই ব্যক্তি মূল্য গ্রহণ করেন, ট্যাক্স হোক, ভ্যাট হোক, সুবিধা হোক, কম হোক বেশি হোক, কম আর বেশি হোক, এ থেকে যে ফায়দা লাভ করে, মূল্য লাভ করে, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রাসূলের বদদোয়া। তারপরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বিক্রি করার জন্য উৎসাহিত করে, রাস্তা খুলে দেয়, কেনার জন্য রাস্তা খুলে দেয়, তোমাদের ভয় নাই, নির্বিঘ্নে চলো, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাসূলের গজব। নাউজুবিল্লাহ। এবার আসেন শয়তানের কাজ। এই কাজটা শয়তান কেন করে? শয়তান এই কাজ কেন করে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলছেন শয়তান চায়
শয়তানের পরিকল্পনা বাস্তবায়ন করতে। সে পরিকল্পনা কি? তাহলে আইয়ুকিয়া, বাধাতে চায়, লাগাতে চায়, বাইনাকুমুল আদাওয়াতা, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব আছে এটা শত্রুতায় পরিণত করতে চায়, এক অপরের মধ্যে দ্বন্দ্ব ঘটাতে চায়, বিচ্ছেদ ঘটাতে চায়, বন্ধুত্বের জায়গায় তারা শত্রুতা বানাতে চায়। আদাওয়াতা, শত্রু বানাতে চায়। মদ যে সমাজে চালু আছে সেই সমাজে দলাদলি থাকবে, রাহাজানি থাকবে, খুন খারাপি থাকবে, শত্রু থাকবে, হিংসা বিদ্বেষ থাকবে। সেই সমাজে বিবেক লোপ পেয়ে যাওয়ার কারণে আমি আমার করবে, অন্যকে প্রাধান্য দিবে না। আল্লাহ বলছেন ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া, তোমাদের মধ্যে শত্রুতা বাড়াবার জন্য, সমাজে শত্রুতা বাড়াবার জন্য শয়তান এই কাজটি করে থাকে। কে বলেছেন? কে বলেছেন? আপনাকে ডেকে বলছেন, আপনাকে ডেকে বলছেন। হয়তো আপনার ঘরে মদের প্রচলন নাই, আপনার সমাজেও নাই, যেইখানে আছে ওইখানে আপনি হাত দিয়ে ওটাকে বন্ধ করবেন, মুখ দিয়ে বন্ধ করবেন, পরিকল্পনা করে বন্ধ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাধ্যমতো যদি চেষ্টাটুকু না করেন তাহলে ঈমানটুকু থাকবে না। জমিন কার? কার জমিন? নাকি রাজার? কত রাজা মহারাজা হারিয়ে গেল, খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? কত রাজা মহারাজা হারিয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না। বিমান চালু আছে, লঞ্চ চালু আছে, গাড়ি চালু আছে, আর ফিরেও আসলো না। কত রাজা মহারাজা দরবার ছেড়ে পালিয়ে গেল আর ফিরে আসলো না। এই জন্য আপনার আমারও চিন্তা করতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মেনে চলতে পারি, আল্লাহ কবুল করেন, আমিন। বাশার আল আসাদ, এই নামে কাউকে আপনারা চিনেন, জানেন? বাশার আল আসাদ চিনেন? সিরিয়ার প্রেসিডেন্ট। 50 বছর এই বাশার বংশ 50 বছর পর্যন্ত এই সিরিয়ায় নির্মম জুলুম আর অত্যাচার চালিয়েছে। ইসলামের উপরে, ইসলামী দলের উপরে, আলেম ওলামাদের উপরে, মুমিনদের উপরে, ইসলামী আন্দোলনকে রুখে দেওয়ার জন্য, স্তব্ধ করার জন্য। এটাই ছিল তাদের কাজ। নাম হাফিজ আল আসাদ। বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ রেখে গেছে সেই রকম পুত্র, সেই রকম উত্তরসূরি। বাবা যেই রকম ছিল, মেয়ে ওই রকম আছে না নাই? বাবা যেই রকম ছিল, সন্তান ওই রকম রেখে গিয়েছে। বাশার আল আসাদ হাজার হাজার মানুষকে কারারুদ্ধ করেছে, জেলখানায় তাদেরকে জবাই করে মেরেছে। বিচার করার জন্য কেউ যেতে পারে নাই, প্রতিবাদ করতে পারে নাই। যেখানে প্রতিবাদ সেখানে গ্রেফতার, যেখানে প্রতিবাদ সেখানে ঘেরাও, যেখানে প্রতিবাদ সেখানে হত্যা, সেখানে হত্যাযজ্ঞ চালিয়ে মুসলমানদের কণ্ঠ রুদ্ধ করে রেখেছিল এই লোক দীর্ঘ 24 বছর পর্যন্ত। কবছর? 24 বছর পর্যন্ত এই বাশার আল আসাদ ক্ষমতা ধরে রেখেছে। হঠাৎ করেই হয় নাই, ধীরে ধীরে কৌশলে আল্লাহর দেওয়া পদ্ধতি নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া দিক নির্দেশনার আলোকে, আল্লাহ রসুলের বিজয়ের পন্থা ধরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা আবু মুহাম্মদ আল জুলানি, আবু মুহাম্মদ কি নাম? আবু মুহাম্মদ আল জুলানি নামে আল্লাহর একজন মহান সৈনিক, তিনি একটি দল গঠন করলেন, মুমিনদেরকে ঐক্যবদ্ধ করলেন, মুমিনদেরকে নিয়ে বললেন যে কোনোভাবে জালিমের হাত থেকে মুমিনদেরকে রক্ষা করতেই হবে। ধীরে ধীরে জীবন দিল, দলের লোক জীবন দিল, শিশু মহিলা জীবন দিল, মুরব্বীরা জীবন দিলেন,
অনেক মুজাহিদ তারা শহীদ হয়ে গেলেন, তারপরেও পিছপা হন নাই। শেষ পর্যন্ত চূড়ান্ত হামলার মুখে বাশার আল আসাদ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কোথায় পালিয়েছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। হ্যাঁ, স্থায়ী হয়? স্থায়ী হয় না, স্থায়ী হয় না, কেউ স্থায়ী হয় না। এই জন্য যতটা সময় আল্লাহ দেন তত সময় যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলা যায়, আল্লাহ তাআলার নিষেধগুলো থেকে ফিরে থাকা যায়, আপ্রাণ চেষ্টা করতে হবে। এই জন্য ভাই ভাতিজাকে, আপনজনকে, সমাজের মানুষকে মাদক থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে। এই চেষ্টা মুমিনেরা করবে। নির্দেশ কার? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমাদের সমাজ থেকে, তোমাদের মধ্য থেকে এমন একটি সম্প্রদায়, এমন একটি দল, এমন একটি আদর্শ বের হওয়া দরকার যারা মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। মাথার উপরে জালিম বসে থাকার কারণে কথা বলতে পারি নাই, অন্যায় বন্ধ করতে পারি নাই, এই অজুহাত দিয়ে কিন্তু এখন আর ঘরে বসে থাকা যাবে না। যাবে? আমাকে কেউ কণ্ঠরোধ করে দেয়, এই অজুহাত এখন নাই, বরং আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। অন্যায় বন্ধ করে দাও, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার চেষ্টায় নামিয়ে যাও। এইরকম স্বৈর শাসক শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া, সেও পালিয়ে গিয়েছে। এইরকম স্বৈর শাসক আফগানিস্তানের শাসনকর্তা প্রেসিডেন্ট, উনি এইরকম পালিয়ে গিয়েছেন। তারপরে পাকিস্তানের প্রেসিডেন্ট, সেও জনগণের রোষানলের মুখে হয়ে এরপরে সে পালিয়ে গিয়েছে। তারপরে ইরানের প্রেসিডেন্ট রেজা শাহ পাহলভি, সেও পালিয়ে গিয়েছেন। তারপরে সুদানের প্রেসিডেন্ট, সেও পালিয়ে গিয়েছেন। হাইতির প্রেসিডেন্ট, সেও পালিয়ে গিয়েছেন। বাংলাদেশ থেকেও একজন পালিয়ে গিয়েছেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমরা ডানে বামে চিন্তা পরে করিও, আলোচনা সমালোচনা পরে করিও, আগে আমার কথা তোমরা ধরে নাও, আমার কথা বুঝে নাও, আমার বয়ানটা আগে শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। জুয়া খেলা হারাম। জুয়া আছে না নাই? আছে না নাই? জুয়া খেলা হারাম। জুয়া বন্ধ হতো যদি ইসলামী শাসন থাকতো, আল্লাহর আয়াত চালু থাকতো, আল্লাহর আয়াত যদি সংবিধানে থাকতো, তাহলে জুয়া বন্ধ হতো। মদ চালু আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, মদও হারাম করলাম, রিজসুম মিন আমালি শাইতান, এটা শয়তানের কাজ। এই কাজ কোনো মুমিনেরা করতে পারে না। পারে না, মুমিনেরা করতে পারে না। নেশাগ্রস্ত হইলে মুমিনেরা ক্ষতিগ্রস্ত হয়, নেশাগ্রস্ত হইলে কাফের মুশরিকও ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন, তোমরা হাল ধরো, মানুষকে, জাতিকে নেশা মুক্ত করো। নেশা, মাদক দ্রব্য থেকে জাতিকে হেফাজত করো, জুয়া থেকে হেফাজত করো, প্রতারণা ছলনা থেকে হেফাজত করো। তোমরা এ থেকে যদি জাতিকে হেফাজত করো, অন্য ধর্মের লোকেরাও নিরাপদ থাকবে, তোমরাও নিরাপদ থাকবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নাম্বার হলো শত্রুতা বাঁধাবে। শত্রুতা কি বাঁধাবে? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কত বছর? জি, আপনারা কি ভুলে গেলেননি? কত বছর? আরে যার নুন খাইছেন তার গুণ গাইবেন না। একটা কথা হলো, এত সুন্দর ব্রিজ, এত সুন্দর কালভার্ট, এত সুন্দর পদ্মা সেতু, এত সুন্দর যমুনা সেতু, রাস্তাঘাট,
ইন্ডিয়ার টাকা না বাংলাদেশের টাকা? জি, আপনার নাকি দেশে তার কি তার নিজে আল্লাহ রসুলের জীবনী যেখানে সংবিধান, তারা কেন রাজনৈতিক আন্দোলন করতে পারবে না? এরপরে আসেন, রাজনৈতিক ভাবে বাংলাদেশ হলো গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে মুসলমানদেরকে রাজনীতি করার জন্য নিবন্ধন আছে না নাই? আছে। নিবন্ধিত দল যদি নিবন্ধন রাষ্ট্রীয়ভাবে পেতে পারে, তাহলে আপনি আমার মুখ বন্ধ করতে কে? কেন বন্ধ করতে যান? বন্ধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আপনাকে ব্যান করে দিবে, বন্ধ করে দিবে, কোনো দিন মাথা উঁচু করতে পারবেন না। বরং কাদের কাকা বলেছিলেন খেলা হবে মাঠে, আসেন মাঠে, ছেড়ে দেন, স্বচ্ছন্দে নির্বাচন হোক। আলেমদেরকে কারা কারা চায়, কোরআনকে কারা কারা চায়, কোরআনের বিপক্ষে কারা কারা চায় আমরা দেখতে চাই। দেখতে চাই কিনা? দেখতে চাই কিনা? ও, আপনি আলেমদের বিপক্ষে ভোট দিয়ে দেখবেন যে আলেমরা বিজয় হয় নাই। এই ভোট দেখবেন কে? এই হিসাব নিবেন কে? এই হিসাব নিবেন কে? আমার ভোট আমি দিব, যেখানে খুশি সেখানে দিব। এর স্লোগান হবে না, হবে না, হবে না। স্লোগান হবে আমার ভোট আমি দিব, আমি আল্লাহর পক্ষে দিব। ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর পক্ষে যারা আছেন তাদের মধ্যে 5 জনের মধ্যে একজন বাছাই করে নিব। দলাদলির শেষ নাই, এ দলাদলির শেষ নাই। ঠিক কিনা? শরমেও বলতে পারি না, এত দলাদলি, এত দলাদলি। গতকালকে হ্যাঁ, আমি বললে আর দোষ নাই, কারণ এটা পত্রিকা এসেছে, টিভিতে এসেছে, সব মিডিয়া এসেছে। গতকালকে আমরা জেনেছি ইতিপূর্বে তাবলীগ জামাতের 2 গ্রুপ। কয় গ্রুপ? সাদ আর জুবায়ের। কয় গ্রুপ? এক দল আর এক দলের সাথে মিলেমিশে, কোনো দলেই ছিল না, একসাথে কাজ করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে। ঠিক কিনা? কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। একজনের লোকমা ঠেলে আর একজনের দিকে দিয়েছে। এটা তাবলীগ জামাতের একটা উসুল। একজনের খাবার, নিজের পাশের খাবারটা ঠেলে আর এক ভাইয়ের দিকে ঠেলে দিতে দেখছেন আপনারা? এভাবে করেছে। একজনের গাঠুরি পারে না, আর একজনের গাঠুরি কাঁধে উঠিয়ে নিয়েছে। এইরকম ভ্রাতৃত্বের বন্ধন আর হয় না, এইরকম একটা নিদর্শন। শেষ পর্যন্ত 2 ভাগ হয়ে গেল। এক দলের হাতে লাঠি, আর এক দলের হাতে গাছের ডাল অথবা ইট পাটকেল। আছে না নাই? হয়ে গেল মারামারি। এর বিচার করলো সে হিন্দু না মুসলমান তা দেখার দরকার নাই, একজন প্যান্ট শার্ট পরা লোক। এর বিচারের সম্মুখীন হলো মুমিন 2 ভাই। বিচারের সম্মুখীন হলো একজন জাহেল, একজন মূর্খ, অথবা একজন শাসকের সামনে হাজির হলো। যে শাসকের কাছে কোরআন হাদিস নাই, সে তার নিজের মন মস্তিষ্ক থেকে সে বিচার করে দিয়েছে এক দল থাকবে না, 2 দল হবে। 2 দল হওয়া ভালো না 1 দল থাকা ভালো? তে 2 দল করে দিল। কে বা কাহারা করছে আমি নাম জানি না। এইবারে ফয়সালা হয়ে গেল 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ এক দলের ইজতেমা হবে টুঙ্গি মাঠে। আবার 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ আর এক দলের ইজতেমা হবে টুঙ্গি মাঠে। এক দল, যেই দল আগে ইজতেমা করবে, তারা মাঠ সাজাতেছিল। দূর থেকে, গতকাল দূর থেকে আসতেছিল আর এক দলের কোন নেতা, আর এক দলের নেতা। সেই নেতাজি যখন আসতেছিল, নেতাজি আসতে দেখে এই দলের লোকেরা রাস্তা বন্ধ করে দিয়েছে। রাস্তা বন্ধ করে ইট পাটকেল মেরেছে, লাঠি দিয়ে পিটিয়েছে, মুরব্বীদেরকে আহত করেছে। তারপরে তাদেরকে বলা হলো কেন আহত করলেন? বলল এরা আমাদের মাঠ তৈরি হচ্ছে, আমাদের ইজতেমা আগে, আমাদের এই মাঠ থেকে সরে যেতে বলেছে, নয়তো সরাবার চেষ্টা করবে। তারা ভিতরে ঢুকতে চেয়েছে, ঢুকতে দেই নাই। তারা আমাদেরকে এখান থেকে উৎখাত করতে চায়। ধর ধর বলছি, তাদেরকে মূর্খ মূর্খ বলছি।
জাহেল জাহেল বলছে, আর মানুষগুলো দেখছে আর খিলখিলায় হাসছে। কাফের মুশরিকেরা দেখে যে কি নাচানাচি করেছে তার তো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। ও মুমিনেরা, ঈমান যার যার আছে কলিজায় হাত দিয়ে বলো ঈমান আছে কিনা। যদি থাকে ঐক্যবদ্ধ থাকো, ঈমানের পক্ষে ঐক্যবদ্ধ থাকো, কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ থাকো, খবরদার বিচ্ছিন্ন হইও না। আমার এই একটা দলের নাম বলেন যেই দলে দুই দল নাই। বাংলাদেশ জামাত ইসলামী। আর একজন বলেন একটা দলের নাম বলেন বাংলাদেশে যেই দলে দুই দল নাই, এক দল। বাংলাদেশ জামাত ইসলামী। শুধুই মাত্র জামাত ইসলামী, মাঝখানে ফাটল নাই। পাতি নেতা থেকে বড় নেতা পর্যন্ত মাঝখানে কোনো ফাটল নাই। নির্বাচনে কোনো সাজোয়া নাই, মিষ্টি বিলানো নাই, খিচুড়ি খাওয়া নাই, ঢাকঢোল নাই, প্রশাসন দরকার হয় না। শান্তি শৃঙ্খলা উপর থেকে নিচ পর্যন্ত আপ টু বটম আল্লাহ তাআলার নিয়ম মতো চলছে। আপনাদেরকে আহ্বান করব, যেই দলেই থাকেন না কেন ওই দলটাকে কোরআন দিয়ে সাজান, ইসলাম দিয়ে সাজান, সোজা মতো চলেন। আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন, শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ কথা বলার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শয়তানের কাজ হলো তোমাদের মধ্যে একে অপরকে শত্রু বানায়া দেওয়া। সূরা মায়েদা আয়াত 51 না 91, 91। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল বাগদা, তার কাজ হলো রাগান্বিত করা, একজন আরেকজনের খুপে ফুঁসে রাগে মেজাজে ফেটে পড়া। তার মানে তাকে মেরে ফেলবো, তাকে খেয়ে ফেলবো, তাকে গিলে ফেলবো, তাকে তাড়ায় দিব, তাকে উঠায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে মুমিনের মধ্যে রাগারাগি বাদাবাদি বাজায় দেওয়া। ফিল খামরি ওয়াল মাইসির, এটা মদ জুয়া চালু করার মাধ্যমে এই দেশে হতে পারে। এটাই হলো শয়তানের কাজ, বলুন নাউজুবিল্লাহ। তারপরে 3 নাম্বার কাজ কি শয়তানের? ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ, যাতে মানুষ আল্লাহর কোরআনের কাছে না আসতে পারে। ভিন্ন কিতাব বানায়া সকাল বিকাল এই কিতাবের পিছনে এঙ্গেজ করে দেওয়া, ভিন্ন দলমত বানায়া এর পিছনে লাগায় দেওয়া, ভিন্ন ব্যবসা বাণিজ্য লাগায়া এর পিছনে মিটায় দেওয়া, আল্লাহর কোরআন আল্লাহর জিকির থেকে মানুষকে সরিয়ে দেওয়া। এই কাজ কার? কোরআন থেকে আল্লাহর জিকির থেকে সরিয়ে দেওয়া এই কাজ শয়তানের। কার কাজ? শয়তানের। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির আর করতে পারবে না, আল্লাহর কোরআন আর ধরতে পারবে না। তোমাকে ভিন্ন কিতাব, ভিন্ন সংবিধান, ভিন্ন আলোচনা, ভিন্ন মত, ভিন্ন আদর্শ দিয়া তোমাকে এঙ্গেজ করে রাখবে। 60 বছরের জীবনে গৌরব করে বলবে, ওরে বাবা, আমার দাদাও ছিল যেই দল, আমিও সেই দল। ও দলটা যদি ইসলামী না হয়, আল্লাহ তাআলা বলছেন তোমাকে তো শয়তান সর্বনাশ করেছে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাকে শয়তান তোমাকে আল্লাহর দল থেকে সরিয়ে দিয়েছে। ওয়ায়াসুদ্দাকুম, সুদ্দা মানে ফিরিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, হটিয়ে দেওয়া। আবার ভাইরা, কি সূরা বলছিলাম? কয় নম্বর আয়াত? সুবহানাল্লাহ, সূরা মায়েদা 91 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনিস সালাহ, নামাজ থেকে সরিয়ে দিবে। আনিস সালাহ,
নামাজ থেকে সরিয়ে দিবে। আপনি বলবেন নামাজ তো চালু আছে। এবার নামাজ চালু আছে, আমি নামাজের বর্ণনা অত বড় করে দিতে পারবো না সময় স্বল্পতার কারণে। নামাজ চালু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ এমন একটি ইবাদত, নামাজ যে ব্যক্তি আদায় করবে, নামাজ যে ব্যক্তি আদায় করবে, ভালো করে বুঝেন, কে বলছেন? নামাজ যেই ব্যক্তি আদায় করবে ওই নামাজেই তাকে সকল পাপ থেকে, গুনাহ থেকে, ফাহেশা থেকে, অশ্লীলতা থেকে, মদ জুয়া থেকে ফিরাইয়া রাখবে। সুবহানাল্লাহ। ফার্মেসির সামনে গিয়ে বললেন ভাই বাড়ি থেকে কি খেয়ে আসছি, বুক জ্বলতেছে, হইতে পারে না? একটা ট্যাবলেট ধরায় দিল, ভাই এটা সারবে তো? আমি কিন্তু দাওয়াত খাইতে আসছি, কি খেয়ে আসছি এটা অসুবিধা হয়েছে, আর যেটা খাবো এটা আরো অসুবিধার সম্ভাবনা আছে, এটা সারবে তো? বলে আমি তো মনে করছিলাম স্বাভাবিক, আপনি তো দেখি অস্বাভাবিক চাহিদা। আচ্ছা কয় টাকা দামে নেবেন বলেন? দেন না, কয় টাকা আছে? বলি যে 5 টাকারটা দিলাম। 5 টাকার ট্যাবলেট তো অ্যাভেলেবেল খাই, ওতে চলবে না। কি খাবেন? 10 টাকা দামেরটা দেন। কি বলে, পাওয়ার বাড়লো না কমলো? পাওয়ার বাড়লো না কমলো? বাড়লো। পাওয়ার বাড়িয়ে দেওয়ার পরে এই ট্যাবলেট খেয়ে এসে দাওয়াত খেতে গিয়েছি। দাওয়াত খাওয়ার আগে থেকেই তার সমস্যা বৃদ্ধি হয়েছে, কমতি হয় নাই। দাওয়াত খাওয়ার পরে আরো বেড়েছে, কমে নাই। এইবার বলেন ট্যাবলেট 10 টাকা দামের নাকি নিম্নমানের? ট্যাবলেট 10 টাকা দামের নাকি নিম্নমানের? প্যাকেট নিয়ে আসছে আর এক ফার্মেসিতে, ভাই 10 টাকা দামের ট্যাবলেট অমুক দোকান থেকে এনেছি, আমার সমস্যা কমে নাই আরো বেড়েছে। বলল এটা তো আসলে স্কয়ার কোম্পানি না, এটা হলো এসফায়ার কোম্পানি। এসফায়ার নামে কোম্পানি নাই, এটা ভুয়া কেউ বাড়িতে বানিয়েছে, কেউ ভুয়া বাড়িতে বানিয়েছে, ওটা কোনো ব্র্যান্ডের মাল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যে ব্যক্তি ধরবে ওই ব্যক্তি পাপ করবে না, গ্যারান্টি দিয়েছেন কে? নামাজ যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি অন্যায় অশ্লীল কাজে জড়াবে না, গ্যারান্টি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ যেই সমাজের লোকেরা পড়বে ওই সমাজে অন্যায় অনাচার ব্যভিচার থাকবে না। নামাজ যেই রাষ্ট্রে কায়েম হবে ওই সমাজে ওই রাষ্ট্রে দুর্নীতি থাকবে না, থাকবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইসলামী সরকার যখন গদিতে বসবে, চেয়ারে বসবে, তার উপরে 4টা ফরজ। কয়টা? 4টা ফরজ করে দেওয়া হলো। মুসলমান জেনে রেখো, যার যার দরকার ইসলামী সরকার তারা নিতে পারেন, যার যার দরকার না ইসলামী সরকারটাকে এড়াইয়াও যেতে পারে। কি ধরে রাখলাম না ছেড়ে দিলাম? ধরে রাখলাম না ছেড়ে দিলাম? ছেড়ে দিলাম ইচ্ছা, কেন আমার ধরে রাখার অধিকার নাই। আমার আল্লাহই বলেছেন ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা তুমি শুকরগুজার করো, জান্নাত আছে, তুমি মেহমান। আর ইচ্ছা তুমি কাফুরা, কুফরি করো, অস্বীকার করো, জাহান্নাম আছে, গুতানি দেওয়া হবে। আহা মুসলমান, মুসলমান। তাহলে নামাজ দিয়ে কেন পাপ বন্ধ হলো না? নামাজ দিয়ে কেন অন্যায় বন্ধ হলো না? নামাজ দিয়ে কেন পাপাচার বন্ধ হলো না? নামাজ দিয়ে কেন ব্যভিচার বন্ধ হলো না? এটা বন্ধ না হওয়ার 2টা কারণ। একটা হলো আপনার নামাজ হয় না, আপনার নামাজ যথাযথ না, আপনার নামাজ পারফেক্ট না। আর একটা হলো আপনি নামাজের পরে যে ন্যায় কাজগুলো করতে চান ওইগুলো উপর থেকে কোনো না কোনোভাবে আপনাকে করতে দেওয়া হয় না, কোনো না কোনোভাবে করতে দেওয়া হয় না। বলে হুজুর আপনারা কি পাপ কাজ করেন? হ্যাঁ, পাপ কাজ হয়ে যেতে পারে, কম বেশি হয়ে যেতে পারে। কিভাবে হয়ে যেতে পারে?
ধরেন এটা একটা সামিয়ানা, বিশাল সামিয়ানা। সামিয়ানা বুঝেন তো? উপরে ছাউনি, উপরে ছাউনি। আমরা বিভিন্ন কালারের জামা কাপড় পরে আসছি। উপরে ছাউনিটা লাল কাপড়ের, হালকা রঙের, যে রংটা পাকা না, কাঁচা রঙের। কাঁচা রঙের ছাউনিটার উপরে যদি বৃষ্টি পড়ে, কি বলেন, পীর আলেম স্যার মাস্টার, কেউ বাকি থাকবে? কেউ বাকি থাকবে? শাসনটা যদি কুফরি হয়, সংবিধানটা যদি ইসলাম বিদ্বেষী হয়, ইসলাম বিরোধী হয়, তাহলে পাপ থেকে কেউ মুক্ত থাকবে না, কম আর বেশি। পাপ থেকে কেউ মুক্ত থাকবে না, কম আর বেশি। এই পাপ থেকে কারা কারা বাঁচতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পাপ থেকে বাঁচার জন্য আপনাকে রাস্তা খুঁজতে হবে। সে রাস্তা আল্লাহ তাআলা বলছেন, আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। কেবলমাত্র সকল ক্ষেত্রে আমার গোলামি করো, এটাই আমার সোজা রাস্তা। তাহলে মুমিন ক্ষমতায় যাওয়ার পরে কয়টা ফরজ? কয়টা ফরজ? এক নাম্বার হলো নামাজ চালু করবে, নামাজ। এক নাম্বার হলো নামাজ চালু করবে। নামাজ কি চালু করবে? দুই নাম্বার যাকাত চালু করবে, যাকাত। ব্যাট কোন দিক দিয়া কেটে নেয় আপনি টেরও পাবেন না। 1 মিনিট কথা বলছেন, 1 মিনিট কথা বলার মধ্যে 10 সেকেন্ড ব্যাট পাবে সরকার, ঠিক কিনা? তাহলে 1 মিনিট কথা বলার মধ্যে আপনার 5 সেকেন্ড কোন দিক দিয়ে কেটে নিল আপনি টের পাইলেন না। আপনি বাজার থেকে কাপড় কিনেছেন, কোন স্থান থেকে আপনার ভ্যাট রাখছে আপনি টের পান নাই। জুতা কিনেছেন, ভ্যাট নিয়ে গেছে, আপনি টের পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত রাষ্ট্রীয়ভাবে চালু হবে, আপনার সম্পদ, আপনার টাকা পয়সা হালাল হবে, আপনি টেরও পাবেন না। আপনার টাকা পয়সার ভিতরে কোনো হারাম থাকবে না। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আর যদি ছাউনিটা হয়, আর যদি ছাউনিটা হয় পাকা, আল্লাহ তাআলা বলছেন 4টা ফরজ। 1 নাম্বার ফরজ হলো, 1 নাম্বার ফরজ কি? নামাজ। 2 নাম্বার হলো যাকাত। 3 নাম্বার হলো সৎ কাজ চালু করবে। কি কাজ চালু করবে? কি কাজ চালু করবে? হ্যাঁ, তখন টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, জুলুম করবে না, অন্যায় করবে না, রাহাজানি করবে না, খুন খারাপি করবে না। ন্যায় কাজ চালু হয়ে যাবে আর অন্যায় বন্ধ হয়ে যাবে। সরকারি উদ্যোগে এইগুলো চালু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আল্লাহ, আমার জন্য এমন একটি সরকার ব্যবস্থা আমার ইসলামের জন্য কবুল করে দেন। রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ সাধ্য থাকার পরেও আমি তো পারবো না, সাহাবীদেরকে নিয়ে পারবো না। মক্কায় দীর্ঘদিন চেষ্টা করেছি, 13টি বছর জালিমের জুলুমের কষাঘাতে নিষ্পেষিত হয়েছি। আবু জেহেলের নির্যাতনে শেষ পর্যন্ত হিজরত করতে বাধ্য হয়েছি। আল্লাহ বুঝতে পেরেছি রাষ্ট্র শক্তি হাতে না থাকলে ইসলামের মতো বিশাল সংবিধান কায়েম করা যায় না। আল্লাহ দয়া করে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ রাষ্ট্র শক্তি আমার হাতে দিয়া সাহায্য করে। নবীজিকে আল্লাহ তাআলা রাষ্ট্র শক্তি দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। কারা কারা জানেন একটু হাত দেখি, হাত নামান। যদি রাষ্ট্র শক্তি নবীজিকে দিয়ে থাকেন, আপনার নবীকে রাষ্ট্র শক্তি দিয়ে থাকেন, নবীজির জীবনীর উপরে আপনার ঈমান আছে না নাই? আছে না নাই? সে কোরআন আজও আছে, সে হাদিস আজও আছে। আপনি কাকে সমর্থন দিয়ে আপনার রাসূলের রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে নিজের মন গড়া মন চাহে জিন্দেগি, মন চাহে দল গঠন করেছেন, সেজন্য জবাবদিহিতা লাগবে কি লাগবে না? এই জন্য তওবা করে ফিরে আসতে হবে।
তাহলে নামাজটা শুদ্ধ হবে বুঝতে পারবেন, নামাজ আপনাকে পাপ থেকে ফিরিয়েছে, অপরাধ থেকে ফিরিয়েছে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন। একটু তাসবিহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 91 নম্বর আয়াতে শেষে বলেছেন, তোমরা কি ফিরবা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনদেরকে বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি ফিরবা? তোমাদের ভাবসাব দেখে তো মনে হয় ফিরবা না। তোমরা কি ফিরবা? ফাহাল আনতুম, ফাহাল আনতুম। অতএব এ বুঝার পরে, শোনার পরে, হাল কি তোমরা, আহা, প্রশ্নবোধক কার? কার? আল্লাহ প্রশ্ন করেছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি ফিরবা? ফিরলে ভালো হইতো। আমরা বলি না ভাই থামলে ভালো হয়, বলি না আমরা? আল্লাহ বলছেন তোমরা ফিরলে ভালো। তোমরা কি ফিরবা? ফিরবা তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহজারু, আল্লাহকে মেনে চলো, রসুলকে মেনে চলো এবং তাদেরকে বয়কট করো। কাদেরকে? আল্লাহ রসুল